GPA 5 এর জন্য বেশি কেয়ার করিও না because your dream is yours ultimately. Just try to gather the knowledge, that is the main fact, and ultimately achieve your dream, whatever your dream is. বুয়েট থেকে আমি যদি সিএসসি কমপ্লিট করি ইনশাআল্লাহ ইচ্ছা হলে দেশের কিছু করতে পারবো। অবশ্যই চেষ্টা করব দেশের মানুষের উন্নয়নের জন্য কোনো কাজ করার জন্য। আমার স্বপ্ন আমি অক্সফোর্ডে যাই উচ্চ ডিগ্রি নিয়ে বাংলার চিরাং শহরে আবার জামায়াত ইসলামের মতন নতুন করে থিওরিটিক্যাল ফিজিক্সে কাজ করব। নাগরিকদের একটু শিক্ষিত করার ক্ষেত্রে কিছু কাজ করতে পারলে ভালো হতো। আমার জীবনের লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। আমি চাই যে অসুস্থ হলে যাতে আমাদের দেশের মানুষদেরকে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট না নিতে হয়। আমি চেষ্টা করব আমার দেশের মানুষকে আমি নিজে সুস্থ করার। আমি ডক্টরি পড়তে চাই, আপনার কার্ডিওলজি। আমার জীবনের লক্ষ্য হচ্ছে ব্যাংকার হওয়া, কিন্তু যে পেশায় থেকে আমি চাই দেশের সব কিছু ঠিকঠাকভাবে থাকুক, দেশের কাজে আসতে চাই। আমার মিশন এটাই যে আমি বাংলাদেশকে কারাপশন ফ্রি কান্ট্রি বানাবো। শিখো প্রথম আলো GPA 5 কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানটি খুবই সুন্দর। এখানে প্রথম আলো অর্গানাইজ করছে। আমরা ফ্রেশ পার্টনার হিসেবে থাকতে পারে আমরা খুবই আনন্দিত। আমরা এরকম প্রোগ্রাম আরও আশা করছি আমরা সারা দেশব্যাপী প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট থাকব এবং ভবিষ্যতে আমরা যদি এরকম আরও প্রোগ্রাম হয় আমরা চেষ্টা করব আমাদের ফ্রেশ এবং MGR পক্ষ থেকে এটার সাথে সম্পৃক্ত থাকার। এইরকম একটা জিনিস যখন এই সংবর্ধনা অনুষ্ঠানগুলো দেওয়া হয় এটা ডেফিনেটলি খুব আনন্দ দেয় সবাইকে, এবং শিখো এবং প্রথম আলোকে মানে আমাদের থেকে অভিনন্দন যে এরকম একটা মানে জিনিস আয়োজন করার জন্য। শিখোতে আমরা সবাই যারা আছি আমাদের প্রত্যাশাই হচ্ছে দেশের প্রতিটি কোণায় শিক্ষার আলো ছড়িয়ে দেয়া এবং মানসম্মত শিক্ষা ছড়িয়ে দেয়া। সো আমরা যখন সুযোগ পেলাম প্রথম আলোর সাথে একত্র হয়ে দেশের এই সবচেয়ে ভালো রেজাল্ট করা ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান আয়োজন এটা করতে পেরে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। আমরা এই স্টুডেন্টদের সাথে আজকে সেলিব্রেট করছি তাদের সাকসেস, এবং এভাবেই 64টা জেলায় আমরা প্রতিটা স্টুডেন্ট যারা GPA 5 পেয়েছে তাদের সাথে একই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত, এবং আমরা আশা করছি যে এরকম যেন আমরা ভবিষ্যতেও করতে পারি। ভবিষ্যতের বাংলাদেশ তো এদের হাতে গড়ে উঠবে। ফলে আমরা আজকের এই আনন্দ আয়োজন সব কিছুর পরেও আমরা ছোট্ট যে অনুষ্ঠানের আয়োজন রেখেছি সেখানে বুদ্ধিজীবী শিশু সমাজের লোকজন কিছু কথা বলবেন। আমার মনে হয় অনেক আনন্দের মধ্যে সেই কথাগুলোর একটা অনুরণন তাদের মধ্যে থাকবে, এবং এর মাধ্যমে তারা আমাদের দেশকে কী দেওয়া উচিত, দেশ নিয়ে কী ভাবা উচিত বা এই জিনিসগুলো তাদের মধ্যে আসবে।